ঘরটা সব কাটকিট হয়ে গিয়েছিল। মানে মাটিগুলো শুধু ঝিনঝিন করছে, কেউ গ্যাং নামাতে পারে, বাইরে গ্যাং নামিয়ে ওদেরকে বার করতে পেরেছি আমরা। চিৎকারের মধ্যে। কি নাম দিদি আপনার? নমিতা মাঝি। আমি মাসিকে ডেকে নিয়ে মাসি মাছ নেবে বললো, তা আমি বললাম চলো তোমার ঘরে মাছটা তাহলে দিয়ে দেবো। দিয়ে মাছটা দিতে গেছি, তখন দেখছি মেসো বাবু মিলে বসে এনকে হাঁ করে বসে আছে। দিয়ে আমি তখন বলছি ও মাসি মেসোর কী হচ্ছে, স্ট্রোক হয়েছে নাকি? বলে মেসোকে আমরা দুজনে মিলেই টানটানি করছি। টানটানি করতে করতে মেসো গড়িয়ে পড়ে গেল। তখন মেসোকে এরকম করে টানতে গেছি, তখন আমাকে ঝড়াম করে কারেন্টটা মারলো, আমি ছিটকে পড়ে গেলাম। নিয়ে মাসি তখন ঝড়াম করে এরকম লোহার গেট ছিল, গেটে এরকম দাঁড়িয়ে গেল। আমি তখন তাড়াতাড়ি করে পাশে বাস ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি করে বাসটা আনতে গিয়ে আমি চিৎকার করছি বাঁচাও বাঁচাও, আর বাসটা টেনে আনছি। বাসটা কিন্তু আমি আনে আর মানুষটাকে বাঁচাতে পারলাম না, মানুষটা তখন পড়ে গেল অলরেডি। আর সবাই ছুটে এলো, তখন আমি সবাইকে আটকালাম যে এসো না এসো না, এখানে কারেন্ট লেগে গেছে, সবাই দাঁড়াও দূরের থেকে দেখো, আর মেন নামাও গো মেন নামাও, নাহলে মাসি শেষ হয়ে গেছে। মাসি মেসো দুজনেই শেষ হয়ে গেছে। আর আমি দূরে তখন আমি যতটা যাচ্ছি ততটাই দেখছি কারেন্ট। নিয়ে আমি ছিটকে তখন দূরে সরে গেলাম, আমি বললাম কারেন্ট লেগে গেছে বাঁচাও বাঁচাও, আর কেউ এসো না, মাসি মেসো দুজনেই শেষ হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যের টাইমে, মানে তখন 7টা বাজবে, 6:30 7টা 7:30 বাজবে। তাদের নাম বিষ্ণু কি নাম, ফেকু বাবার নাম কি? হারাধন খয়রা। আর ফেকুর মায়ের নাম ছায়া খয়রা। হ্যাঁ, মানে মেসো মারা গেছিল, মাসি বেঁচে ছিল। মাসিকে আমি সঙ্গে করে নিয়ে গেলাম মেসোর ঘরে, মানে মাসির ঘরে। মাসি বললো মাছ নেবো, মাছটা আমি নিয়ে যাচ্ছি। মাসি আর আমি দুজনেই হাত ধরে ধরে যাচ্ছি, গল্প করতে করতে, যে আমরা হরিনামে যাবো এক জায়গায় আর কি, রথের সময় এরকম বলতে বলতে যাচ্ছি। দিয়ে গিয়ে দেখছি কি, আমি তখন মাছের গামলাটা নামিয়ে দিয়ে আমি বলছি ও মাসিও তখন চিৎকার করে উঠেছে, কি ফোন মেসোর কী হলো, হ্যাঁ গো তোমার কী হলো আমি বলছি ও মেসো কী হলো। তখন মেসোকে আমরা টেনে মানে করছি, নাড়াচ্ছি, মেসোকে সরিয়ে আনছি। মেসো তখন অলরেডি পড়ে গেল গড়িয়ে। তখন মেসো তখন শেষ হয়ে গেছে, মেসো তখন আর বেঁচে নাই, মেসো তখন মরে গেছে। নিয়ে এরকম বলতে বলতে মেসোকে যখন আমি আবার যখন মেসোকে এরকম ধরে টানতে গেছি, তখন আমাকে কারেন্টে ফেলে দিল, কারেন্ট মেরে আমাকে ফেলে দিল। আর মাসি ঝড়াম করে এরকম লোহার দরজা ছিল, লোহার দরজাতে এমনি করে দাঁড়িয়ে গেল। নিয়ে তখন আমি তাড়াতাড়ি করে হামাগুড়ি দিয়ে উঠে আমি দেখছি মাসি কেন ওখানে লেগে গেছে। তখন আমি বাসটা আনতে গেছি, বাসটা এনে দেখছি মাসি পড়ে গেছে, তার মানে মাসিও তখন শেষ। নিয়ে তখন আমাদের পাড়ার লোকগুলোকে যখন চেঁচিয়েছে, আমি পাড়ার লোক ছুটে আসছিল, আমি বললাম কি দাঁড়াও কে ছুটে এসো না, এখানে কারেন্ট লেগে গেছে, দুটো মানুষই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম অনিমা মণ্ডল। হ্যাঁ, ওরা দুজনে স্বামী স্ত্রী। আসলে উনি বাইরে বসেছিল, বাইরে বসে থাকতে থাকতে মাছওয়ালা এসেছিল, বাড়িতে গেল, বাড়িতে যেয়ে মানে ঢুকতেও পায়নি, মানে এরকম দেওয়ালে ঠেসে গেছে। আমি যে ওটুকুনি দেখলাম যে উনি দাঁড়িয়ে হয়েছে, ও চিচাচ্ছে, আমি ছুটে গেলাম, বাচ্চা আছে তো, আমি যেন বাচ্চাটা কিছু হয়ে গেল নাকি। তারপর তখন দেখছি কাকা নিচে পড়ে আছে। তখন বলছে কারেন্টে লেগেছে, কারেন্টটা যে খুলবো হচ্ছে না, এত কারেন্ট, ওটা ঘর মানে নিচ কোনো শুধু কারেন্ট হয়ে গেছে। আপনারা গেছিলেন, আমাদেরকে শক টক মেরেছিল নাকি? ওই তো কারেন্টে মানে নামাতে হচ্ছে না, তো বাড়িতে ঢুকতে পারছি না, মানে পা দিলে গা কোনো ঝিনঝিন করছে। কি নাম দুজনের? না, হ্যাঁ, ছায়া খয়রা। জোরে বলুন একটু। ছায়া খয়রা। আর ওই ওনার হাজবেন্ডের, ওনার স্বামীর? হারাধন খয়রা। কখন হয়েছে ঘটনাটা? এই তো কিছুক্ষণ আগে, কিন্তু উনি যে কখন থেকে লেগে পড়ে আছে সেটা জানি না, ওনার পেঁচি গেছি আমরা। তারপরে কি করলেন? তারপরে সবাই মিলে ফ্যান মানে মেনটা নামানো হলো, নামিয়ে দিয়ে সবাইকে ডাকছি, মানে সামনে না কাউকে পাওয়া যাচ্ছে না। আর আমরা কি করবো, মেয়ে ছেলে মানে কিছু মানে খুঁজে পাচ্ছি না যে কি করবো। নিয়ে আবার ভ্যান ডাকা হলো, ভ্যানে চাপিয়ে নিয়ে এবার সোজা নিয়ে এসে এখানে ভর্তি করতে, ডাক্তার দেখলো, দেখে বলছে শেষ।
মারা গেছে? ওনার সাংসদ ছিল না, নমিতা আছে। চেষ্টা করলাম। আপনাদের যদি বসে তাহলে এইখানে এইটুকুতে যা হবে হবে। আমি তোকে নাম্বার দিতে ওই মিস্ত্রিরা গেছে মনে হয়। হ্যাঁ তুই ঘর